আজকে যে যন্ত্রণা নিয়ে অনেক দিন অনেকেই ফোন করছে, বাবা এই যন্ত্রণার মধ্য দিয়ে আমাদের এই যন্ত্রণাটাকে দূরীভূত করতে হলে কি প্রয়োজন? যদি কোনো দেহের ব্যাধি হয়, এই দেহের ব্যাধিটাকে বিজ্ঞান প্রযুক্তিতে ভগবানের সৃষ্টির দ্বারা যে ঔষধ নির্মাণ করেছে, যে ঔষধটাকে তৈরি করেছে, দেহের ব্যাধি হলে ঔষধের দ্বারা সেই ব্যাধিটাকে দূরীভূত করা যায়, রোগটাকে সারা যায়। কিন্তু যদি কারো অন্তরের মাঝে ব্যাধি লেগে থাকে, অন্তরের ব্যাধিটাকে ঔষধ খেলে যায় না। এই অন্তরের ব্যাধিটাকে দূর করতে হলে একমাত্র হরিনাম ছাড়া কখনো অন্তরের ব্যাধিকে দূর করা যায় না গো। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। জয় নিতাই। আজ এই নারায়ণদিয়া সাতপাড় রায় ভবন মনোরঞ্জন রায় মহাশয়ের আঙিনা। যদি এটা বলি তাহলে আমার ভুল, এক প্রকারে ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে? এই আজকের দিনটা অন্তত মনোরঞ্জন রায় মহাশয়ের এই বাড়ি নেই। যখন সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে তখনই আমার গৌর হরির বাড়িটা হয়ে গেছে, আজকে শ্রীধাম বৃন্দাবন হয়ে গেছে। তথাপিও ছুটে এসেছেন দূরদূরান্ত থেকে ভক্ত সজ্জন রসিক মণ্ডলী। জরনিদ্রা পরি হরি, শ্রবণ করিতে হরি, বদনেও বলিতে হরি। আজ আমরা ছুটে এসেছি। বাবা আপনি বসুন, এখন বসুন। যখন মালা প্রদান করার আমি ডেকে নেব, আপনার বসতে হবে, আর এখানে দাঁড়ানো যাবে না। আর এই মামনি, এই মা, তুমি নেমে বসো, মহিলাদের কাছে যাও, যাও মস্তকটা ঢেকে বসো, যাও। এই মাথাটা একটু ঢেকে বসো, যাও, কোনো ছাউন হবে না। আজ আমরা হরিকথা আস্বাদনের জন্য বাংলাদেশের যে দুর্যোগ, যে অরাজকতা, তাকে উপেক্ষা করে সেই অনেক দিনের যন্ত্রণাটাকে আজ দূরীভূত করার জন্য যারাই করেন শ্রবণ করেছেন তারাই ছুটে এসেছেন। কেননা একমাত্র যন্ত্রণা দূর হয়, যন্ত্রণাকে দূর করা যায়। আজকে যে যন্ত্রণা নিয়ে অনেক দিন অনেকেই ফোন করছে, বাবা এই যন্ত্রণার মধ্য দিয়ে আমাদের এই যন্ত্রণাটাকে দূরীভূত করতে হলে কি প্রয়োজন? আসলে যদি কোনো দেহের ব্যাধি হয়, এই দেহের ব্যাধিটাকে বিজ্ঞান প্রযুক্তিতে ভগবানের সৃষ্টির দ্বারা যে ঔষধ নির্মাণ করেছে, যে ঔষধটাকে তৈরি করেছে, দেহের ব্যাধি হলে ঔষধের দ্বারা সেই ব্যাধিটাকে দূরীভূত করা যায়, রোগটাকে সারা যায়। কিন্তু যদি কারো অন্তরের মাঝে ব্যাধি লেগে থাকে, অন্তরের ব্যাধিটাকে ঔষধ খেলে যায় না। এই অন্তরের ব্যাধিটাকে দূর করতে হলে একমাত্র হরিনাম ছাড়া কখনো অন্তরের ব্যাধিকে দূর করা যায় না গো। হে জগৎজি, যদি তোমার অন্তরের অন্তরস্থল থেকে যদি একটু শান্তি পেতে চাও, যদি সমস্ত দুঃখ যন্ত্রণাটাকে দূরীভূত করতে চাও, যদি সমস্ত দুঃখকে লাঘব করতে চাও, তাহলে একটিবার প্রাণ খুলে হরি নাম করো আর হরি নাম শ্রবণ করো। এই হরি নাম ভিন্ন, কৃষ্ণ কথা ভিন্ন। জগতের মাঝে তোমার তাপিত প্রাণ জুড়াইতে আর নাহি কই উপায়। মহাজন বললেন, যদি দুঃখ দূর করিতে চাও, একবার কৃষ্ণ নামাম
নামামৃত রস আস্বাদন করিয়া লও, কৃষ্ণ নামামৃত রসে সকল বিপদ যাইবে দূরে, তোমার মানব জন্ম ধন্য হইবে। তোমার জীবনের সকল অভাব দূরে যাবে। তাহলে আজকে আমরা ছুটে এসেছি হরিকথা আস্বাদনের জন্য, কেননা আমাদের অশান্তিটাকে দূরীভূত করে একটু প্রশান্তি যাতে পাই। বাংলাদেশের হিন্দু আর মুসলমান নেই, প্রতিটা মানব জাতির মনেই এখন যারা মনুষ্য খাতায় পড়েছে, যারা মানুষের মধ্যে গণ্য হয়েছে, সবাই দুঃখ যন্ত্রণা নিয়ে আছে। একটি প্রাকৃতিক দুর্যোগ, আমি একা সুখে থাকা বড় সুখ নয়, তাই তো বাবা? আমি একা সুখে থাকলে কি বড় সুখ? আজকে সারা বাংলাদেশে বন্যা কবলিত এলাকায় অনেক দুর্যোগ এসেছে আমাদের, আর একদিকে অনেক সনাতনী বাড়িঘরকে হারিয়ে, জন্মভিটাকে হারিয়ে পথে বসেছে। এ দুটো যন্ত্রণাই আমাদের কাজ করছে। সেই যন্ত্রণাটাকে লাঘব করবার নিমিত্তে হয়তো গৌরহরি করুণা করে আজ এই জায়গাটা আমাদের উপস্থিত করেছে। এই হরিকথা শ্রবণ করতে হলে, এই ব্যাসাসনে উপবেশন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষা জ্ঞান। আমি সেই বিদ্যায় পারদর্শী নেই, কোনো ভাষাবিদ নই, তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনারা একটু কৃপা করবেন, যতটুকু সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচার যেন সভা কারো মাঝে। যেন নিজেকে প্রচার না করি, যেন যতটুকু সময় থাকি গুরু গোবিন্দের কথার মধ্য দিয়ে এই সময়টাকে অতিবাহিত করতে পারি। আর দ্বিতীয়তে, এই ব্যাসাসনের একমাত্র সুযোগ অধিকার ছিলেন সর্বজন বিদিত, সর্বজন শ্রদ্ধেয় সনাতন ধর্মের 24 অবতারের একজন অবতার, চতুর্বিংশ অবতারের কথা সিদ্ধান্ত দিয়েছে। সেই চতুর্বিংশ অবতারের একজন অবতার, তারই কৃপা পাত্র এবং আত্মজ, যিনি পৃথিবীতে প্রকাশ পাওয়া মাত্র, যিনি মাতৃগর্ভ থেকে জগতের আলো দেখা মাত্রই বিন্দু মাত্র মায়ায় যাকে স্পর্শ করতে পারেনি, যিনি পৃথিবীতে প্রকাশ পাওয়ার সাথে সাথেই হরি ভজনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সে ব্যক্তি আর কেহ নয়, তিনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। দ্বিতীয়তে স্মরণ করছি, যেমনি বক্তা তেমনি শ্রোতা, সে আর কেহ নয়, পাণ্ডুকুলদ ভাব রাজাধিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার আশীর্বাদ করতে। আজ আমরা হরিকথায় প্রবেশ করার আগে দুজনকে প্রণাম জানালাম। যদিও আজকে সীমিত জায়গার মধ্যে, তবে আরো ভক্তরা পথে আসতেছে, আপনারা কৃপা করে
গ্রামবাসী যারা তাদেরকে আসলে পরে একটু তাদেরকে বসার জায়গাটা একটু নিজেরা চেপে চেপে বসে করে দেবেন। কারণ যদি জানতে পারত তাহলে বাড়িতে এরকম দুটো উঠোনেও জায়গা দিতে পারতো না লোক। কারণ অনেক দিন ধরে ভক্তরা না খেয়ে আছে। আজকে আমার রঞ্জন বলছে, বাবা অনেক দিন ধরে তো ভাগ্যে ঘটছে না, অনেক দিন পিপাসা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো ওদের পিপাসাটা কি জানেন? আমাদের পিপাসা সাধারণ জীবের পিপাসা, যার অর্থ নেই তার অর্থের আশা, যার জমি নেই তার জমির আশা। আর শুদ্ধ ভক্তির পিপাসা শুধু কৃষ্ণ কথা শ্রবণ করার আশা, শুধু হরি কথা শ্রবণ করার আশা। শুদ্ধ ভক্ত না ধনাং না জনাং না পরিজনাং আত্মীয় সুখাংচা। শুদ্ধ কৃষ্ণ ভক্ত কখনো ধনজন পরিজন আত্মীয় সুখ এগুলো চায় না। তাদের একটাই চাওয়া, একটাই পাওয়া, আমি যেন শুদ্ধ কৃষ্ণ ভক্ত। শুদ্ধ কি করে হয়? পৃথিবীতে সবার জন্মই তো একভাবে হয়েছে। পিতৃ বীজে মাতৃ রজে মাতৃ জঠরে। আমরা যারা মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি তাদের কিন্তু পিতৃ বীজের দ্বারাই জন্মগ্রহণ করেছি। মনুষ্যকুলে কোনো ব্যক্তি বলতে পারবে না আমি অজনী সম্ভাবা। তবে আজকাল অনেক সংগঠন বেরিয়েছে নিজেদের পথমতকে প্রচার করার জন্য অনেক মিথ্যা প্রবঞ্চনা দিয়ে মানুষকে ঠকাচ্ছে। কিন্তু সনাতন বলছে, শাস্ত্রে কি আর মিথ্যা শিখায়? সকল শান্তির মূল শয়তান যাদের চাপলো ঘাড়ে, গাইল তারা ভুল। নীতিশাস্ত্রে বললেন, শাস্ত্রে কি আর মিথ্যা শিখায়? সকল শান্তির মূল শয়তান যাদের চাপলো ঘাড়ে, গাইল তারা ভুল। শাস্ত্রে কখনো মিথ্যা সিদ্ধান্ত দেয়নি। তাহলে শাস্ত্রকে মিথ্যা বলে কারা? রাধে রাধে, কারা গো? যাদের ঘাড়ে শয়তান চেপেছে। বাড়ির পুত্রবধূ আগে ভালো ছিল, আজকে কি করছে? লোক দেখে শুধু হাসছে, নাচছে। যখন হাসে নাচে কাঁদে তখন সবাই বলে কি ওই মেয়েটাকে, ওই বৌমাটাকে কিছে ধরেছে? হ্যাঁ, পেতনিতে ধরেছে। ভূত আলাদা, ভূত হচ্ছে পুরুষ আর পেতনি হচ্ছে মেয়ে ছেলে। তবে আবার একটু উল্টো তো, নারীদের ভূতে ধরে, ঠিক বলেছো তোমরা, আর ওই পুরুষদের ধরে পেতনিতে, তাই তো? হ্যাঁ, একটু আগে পেতনিতে ধরা লোক একটা আসছিল, ওই যেমন ওইটা দুষ্টটা তাড়িয়ে দিয়েছে, ওরা কথা বলে তাড়িয়ে দিয়েছে, ওইটারও পেতনিতেই ধরেছে। মানে এক প্যানকে দেখলাম 17 জায়গা কেটে দিয়েছে। বলতে চাই না, কিন্তু একেবারে পরিসই কায় কানা তোর বউকে কায়, আমিও তো খুঁজি তাই। তাই একেবারে গোপীনাথের চোখের সামনেই এসে বসছে, আবার ওরা টিপাটিপি করছে, আমি দেখছি। তো ওটা তো আজকে এ দোষটা ওর নয়, এটা গার্জিয়ানের দোষ। পরে বলবানে, একটু পরে আসতেছি ওই পাড়ায়, কিন্তু আগে আমার ভগবানের পাড়া থেকে একটু ঘুরে আসি, ভক্তের পাড়াদের থেকে। তাহলে এখানে যেমন বৌমা মানুষ দেখলে নাচছে, কাঁদছে, হাসছে, তাকে যেমন পাগল কিংবা ভূতে ধরেছে বলা হয়, তদ্রূপ সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতন ধর্মকে যারা অস্বীকার করে, সনাতন ধর্মের শাস্ত্রকে যারা অস্বীকার করে, জানতে হবে ওদের ঘাড়ে শয়তান চেপেছে। সুস্থ মস্তিষ্কে কখনো সনাতন ধর্মের শাস্ত্রকে অস্বীকার করতে পারে না। আমার কথাগুলো কিন্তু একটু বুঝতে হবে। যাদের সুস্থ মন মানসিকতা আছে, যারা রোগী নয়, হয়তো ব্রেন শেষ হয়ে গেছে, আর নয়তো বা বুঝতে হবে শয়তানে ধরেছে। এ দুটো ব্যক্তি একমাত্র সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতন ধর্মের শাস্ত্রকে অবমাননা করে এবং সনাতন ধর্মের শাস্ত্র সম্বন্ধে বাজে মন্তব্য করবে। কুরুচি ভাবাপন্ন কথা তাদের বদনে উচ্চারণ হইবে। এজন্যই আমাদের নীতিশাস্ত্র বললেন, শাস্ত্রে কি আর মিথ্যা শিখায়? সকল শান্তির মূল শয়তান যাদের চাপলো ঘাড়ে, গাইল তারা ভুল। আজকে
যারা শুদ্ধ ভক্ত, যেমন প্রাকৃতিক জগতে মায়েরা যখন রান্না করে সবজিতে যখন ময়লা থাকে, ওই ময়লাটা ধুতে হলে যেমন জলের প্রয়োজন, জল ছাড়া যেমন ময়লাটাকে পরিষ্কার করা যায় না, তদ্রূপ ঠিক ভক্তের হৃদয়ে মাঝে যদি কোনো মানুষের হৃদয়ে মাঝে কোনো নোংরা আবর্জনা জমে থাকে, ওটাকে একমাত্র কৃষ্ণ বলে নয়নের জল ঝরানো ছাড়া সেই হৃদয়খানা কখনো পরিষ্কার করা যায় না। এজন্য শুদ্ধ ভক্ত বলে কি, প্রভু আমার বলতে যা আছে সব তুমি নিয়ে নিও, জগতে আমার বলতে যাহা কিছু আছে সব তুমি কেড়ে নিয়ে যাও, শুধু তুমি আমাকে দুটি জিনিস দিয়ে দিও, আর জগতের মাঝে আমি তোমার কাছে কিছু চাইব না। জানো গৌরহরি, এ জগতে তোমার কাছে আর আমি কিছু চাইব না, আমার বলতে যা আছে সব তুমি নিয়ে যাও, শুধু দুটি জিনিস আমাকে দাও। সে দুটি জিনিস কি জানো? যে জিনিস দুটো তুমি আর তোমার ভক্ত ভিন্ন জগতে কেউ দিতে পারে না। তুমি আমার সব কেড়ে নাও, কিন্তু দুটি জিনিস দিয়ে দাও। একটা হলো আমার বদনে যেন তোমার নাম করতে পারি, আর একটা কি জানো, তোমার নাম করার সাথে সাথে যেন আমার নয়ন জলে আমি ভাসতে পারি। জগতে আর কিছু আমি চাই না। বিশ্ব জগতে যেন আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি, যেন আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ওরে তুমি আমায় একবার কৃপা করো, গৌর হরি, যেন আমি কৃষ্ণ বলে ওরে কাঁদিতে পারি। আমায় কৃপা করো, জয় নিতাই গৌর হরি। যেন কৃষ্ণ বলে, যেন আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ওরে তুমি আমায় কৃপা করো, ওহে গৌর হরি, ওরে যেন কৃষ্ণ বলে জীবনে কাঁদিতে পারি। আমায় কৃপা করো,
হে গৌর হরি যেন আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। তুমি আমার সব নিয়ে নাও, এই দুটো জিনিস আমাকে দিয়ে দাও। এই দুটো জিনিস আমাকে দাও, কেননা আমি তো জীবনে কোনোদিন কৃষ্ণ বলে দুফোঁটা নয়নের জল ঝরাতে পারিনি। এর নয়নে শুধু মায়া কান্না কেঁদেছি, কিন্তু কৃষ্ণ বলে কোনোদিন কাঁদিনি। শুদ্ধ ভক্ত বললেন, প্রভু আমার নয়নের জল যেন বিফলে না যায়, যেন কৃষ্ণ বলে দুফোঁটা জীবনে, যদি কোনো ভক্তের মনুষ্য জীবনে কৃষ্ণ বলিতে যদি নয়নের জল বহে রে একবার, বহে একবার, দুহাত পাশুরিয়া কৃষ্ণ বলে ও ভক্ত যে, ওই ভক্ত যে আমার ভক্ত যে ভগবান বললেন, কথা দিলেন যদি শুদ্ধ চিত্তে। তাই আসুন আমরা একটু রাধা মাধব কীর্তনটা করে আলোচনার ভিতরে আজকে প্রবেশ করি। রাত একটু বেশি হয়েছে, তথাপিও রাধা মাধব কীর্তন না করলে আনন্দ আসে না। সবাই মিলে রাধা মাধব কীর্তন করব। ভগবান কাদের কাদের হাত দিয়েছে, হাতগুলো একটু দেখি তো। রাধে রাধে। আচ্ছা, এবার রাধা মাধব কীর্তন করব সবাই মিলে। হ্যাঁ, যার হাত আছে সে করতালি দেবে, আর যার হাত নাই তার দিতে হবে না। জয় শ্রী রাধে। হ্যাঁ বাবা, ভগবান করুণা করিয়া যাদের দুখানা হস্ত দিয়েছে, আমার ভগবান যাদের সুন্দর একখানা বদন দিয়েছে, আজ প্রাণী খুলে রাধা মাধব কীর্তন করিব। হস্ত দিয়ে করতালি দিব, ঘরের দরজা নয়, আজ মনের দুয়ারে খুলে দিয়ে ভগবানকে ডেকে লইব। আসুন আমরা সকলে রাধা মাধব কীর্তনটা করি। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয়
গিরিবর ধারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীরবনচারী যমুনা তীর বনচারী। হে যমুনা তীরবনচারী যমুনা তীর বনচারী। জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। রাধে 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 বল রাধে 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 বল। হে রাধে 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 বল রাধে 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 বল। রাধে 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 বল এই রাধে 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 বল। হে রাধে 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 বল এই রাধে 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 বল। রাধে 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 বল দুটি বাহু তুলে রাধে বল। দুটি বাহু তুলে সবে রাধে বল এই রাধে 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 বল। রাধে 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 বল এই রাধে 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 বল। রাধে 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 বল এই রাধে 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 বল। রাধে 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 বল জয় রাধে 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 বল। জয় রাধে 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 বল জয় রাধে 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 বল। জয় রাধে 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 জয় রাধে। परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की জয় प्रेममयी श्रीमती राधा रानी की জয় प्रेमेर ठाकुर भगवान गौर हरि की জয় आजकेर हरि कथा की জয় आजकेर आगत भक्तवृंद की জয় जय निताई गौर हरि बोल। হরি